ঘোষণার পর জোহর সরকারকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ দুজনের কথা, জোহর সরকারের যে মতামত সেটা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর জোহর সরকারকে ফোন করলেন মুখ্যমন্ত্রী এবং বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথাও হয়। মুখ্যমন্ত্রীকে জোহর সরকার কি জানালেন জানাবে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, জোহর সরকার কি নিজের সিদ্ধান্তে অনড় থাকছেন? কি জানিয়েছেন জোহর সরকার মুখ্যমন্ত্রীকে? একদমই তাই, জোহর সরকার জানিয়েছেন তিনি যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেই সিদ্ধান্ত থেকে পিছু হটা সম্ভব নয়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জোহর সরকারকে ফোন করেন। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিটা পাঠিয়েছেন জোহর সরকার যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন এবং দলের এবং রাজনীতির সঙ্গে সংসদ ত্যাগ করছেন। এবং এই প্রেক্ষাপটে যখন হইচই পড়ে যায় রাজ্যকর কাণ্ডের জেরে, এরকম প্রথম একজন দলের পদাধিকারী, একজন সাংসদ, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন, তখন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন জোহর সরকারকে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শোনেন তার কাছে মূল সমস্যাটা কি, দীর্ঘক্ষণ কথা হয়, তার মতামতের বিষয়টা জানেন কি মতামত। এবং জোহর সরকার সেখানে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, স্পষ্ট করেছেন যে এই অবস্থা অনেক দেরি হয়ে গেছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হবে, অবিলম্বে ডাক্তারদের সঙ্গে বা যারা আন্দোলনকারী চিকিৎসক তাদের সঙ্গে কথা বলতে হবে। এবং পাশাপাশি যে জনজাগরণ রাস্তায় হচ্ছে, দলীয় রাজনীতিকে দূরে রেখে এই জনজাগরণ, সেই জনজাগরণকে হালকাভাবে নিলে চলবে না, গোটা বিষয়টাকে গুরুত্ব দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। এবং এটাও সূত্র মারফত খবর আসছে যে দিল্লিতে যে সংসদীয় দল, সেই দল সম্পর্কেও তার অসন্তোষের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জোহর সরকার বলেন। দীর্ঘক্ষণ কথা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবেদন করেন যে এরকম একটা সিদ্ধান্ত থেকে পিছু সরে আসতে, কিন্তু তিনি জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মান রেখেই তিনি জানান যে তিনি যে এই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তিনি দুপাতা চিঠি লিখে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, তার একাধিক কারণ জানিয়েছেন, যেখানে মূল কারণ দুর্নীতি, যেখানে মূল কারণ আরজিকর কাণ্ড এবং সেখানে সরকারের একাধিক পদক্ষেপ সম্পর্কে তার সমালোচনা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর সেখান থেকে পিছিয়ে আসা সম্ভব নয়। এটা দীর্ঘক্ষণ কথাবার্তার পরেও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে জোহর সরকার, প্রাক্তন আমলা, প্রসার ভারতীর প্রাক্তন সিইও, তিনি এটা স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেন। এবং এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে, সম্ভবত 11 তারিখ, দিল্লি যাচ্ছেন জোহর সরকার এবং অফিসিয়ালি তিনি যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সেটা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে জানাতে হয়। সেক্ষেত্রে 12 তারিখ বা আগামী সপ্তাহের মধ্যে তিনি এই পদত্যাগ পত্র অফিসিয়ালি লিখিতভাবে পেশ করবেন। এবং কিন্তু যেটা স্পষ্ট, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই গোটা প্রকাশ্যে আসার পর, এই চিঠি প্রকাশ্যে আসার পর বা এই সিদ্ধান্ত ঘোষণার পর রাজ্য জুড়ে যে শোরগোল পড়ে যায়, যে দলের একজন সাংসদ, বলিষ্ঠ সাংসদ, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন এবং একাধিক রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে দুর্নীতির কথা বলছেন, তিনি কিভাবে সাধারণ জীবনযাপন করেন এবং একজন কাউন্সিলর কিভাবে জীবনযাপন করে তার পার্থক্য বলছেন, এবং আগে কেন সিদ্ধান্ত নেয়নি সেই প্রশ্ন তুলছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন যে এই ব্যাপারে তিনি হস্তক্ষেপ করছেন না কেন। সেই চিঠির কথাই আজকে বারবার জোহর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরেন। কিন্তু দীর্ঘ কথোপকথনের পর যেটা জোহর সরকার জানিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, সেই সিদ্ধান্ত থেকে পিছু হটা কোনোভাবেই সম্ভব নয়। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ জোহর সরকার তার সিদ্ধান্তে অনড় থাকছেন, পদত্যাগের যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেই সিদ্ধান্তেই অটল থাকছেন তিনি। 11 সেপ্টেম্বর দিল্লি যাচ্ছেন, 12 সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দেবেন, এমনটাই সূত্রের খবর।